স্বামী স্ত্রী সবসময় বন্ধুর মতো মিলে থাকবেন। এই কথাটা বলার একটাই কারণ, দিন যত সামনে যাচ্ছে ডিভোর্স তত বেড়ে যাচ্ছে। আর ডিভোর্স যদি এভাবে বাড়তে থাকে, সংসার যদি এভাবে ভাঙতে থাকে, একসময় পরিবারও খুঁজে পাবো না, সব পরিবার হারায় যাবে। আর এই পরিবার টিকে রাখার জন্য স্বামীরও দায়িত্ব পালন করা দরকার, স্ত্রীরও দায়িত্ব পালন করা দরকার। যতই ব্যস্ত থাকেন বউকে নিয়ে একটু ঘুরতে যাবেন, স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন। আর এটা পুরুষের লক্ষণ নয়, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, হাতে লোকমা তুলে খাওয়াই দেওয়া, এগুলো মহব্বতও বাড়ে, সওয়াবও বেড়ে যাবে। কারণ আল্লাহর নবীর সুন্নত যে পালন করবে, আল্লাহ তাআলা তাদের সংসারের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। অনেক অনেক মা বোনের আছে, স্বর্ণ দেখে খুশি হয় না, হীরা দেখে খুশি হয় না, শাড়ি দেখে খুশি হয় না, বাড়ি দেখে খুশি হয় না। স্বামী যদি একটু মায়া করে, বুকের মধ্যে মাথা রাখার সুযোগ করে দেয়, তারা জান্নাতের শান্তি মনে হয় ওইখানেই পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতে জানি না। রব্বে করিম দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে। একটা হচ্ছে নেওয়া, আরেকটা হচ্ছে ধরে রাখা। কোনটা কঠিন? জোরে বলেন। তাহলে পাওয়া একটা জিনিস, ধরে রাখা আরেক জিনিস। অনেক সম্পদওয়ালা বাবা সম্পত্তি করে দিয়েছেন, কিন্তু সন্তানরা ধরে রাখতে জানে নাই। ভাই কথা বলেন, আছে না নাই? তাহলে ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর ধরে রাখা রবের দয়া ছাড়া কখনো হয় না। আপনি যাই অর্জন করে নিজেকে অহংকারী ভাববেন, দেখবেন আপনার সবকিছু হারায় যাবে, আর ধরে রাখতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? সেজন্য হাসবো সবসময় কাকে নিয়ে? জোরে বলেন না, কাকে নিয়ে? অন্যকে নিয়ে হাসার কোনো দরকার নাই। কারণ আমি সামনের জনকে নিজের চাইতে উত্তম ভাবার চেষ্টা করি। আল্লাহ আমাকে এটার উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এবার আসেন, বাংলা বইয়ের কোনো খতম, অঙ্ক বইয়ের কোনো খতম, আরেকটু জোরে বলেন না, ইংরেজি বইয়ের কোনো খতম, গ্রামারের কোনো খতম, কোরআনের খতম, কোরআনের খতম, কোরআনের খতম, কোরআনের খতম দেখে দেখে পড়েন। এখন আপনি বলবেন দেখে দেখে পড়লে তো আমরাও পারবো, কিন্তু তারাবির মধ্যে যখন একজন হাফেজ দাঁড়ায় যায় ইমামের স্থানে, সে যখন পড়তে থাকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়তেই থাকে, তাও আবার স্লো নয়, একটা নির্দিষ্ট স্পিডে পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। এক পৃষ্ঠা পড়ে, দুই পৃষ্ঠা পড়ে, তিন পৃষ্ঠা পড়ে, যখন যার যেমন নিয়ম পড়তেই থাকে। পিছন থেকে মাঝে মধ্যে শব্দ একটা ভুল গেলে লোকমা দিয়ে আবার স্মরণ করায় দেয়। তাহলে পিছনের হাফেজেরও স্মরণ আছে, সামনের হাফেজেরও স্মরণ আছে। আমরা যারা সাধারণ পাবলিক, আমরা শুধু শুনতে যাই। এবার সেই বাচ্চাকে জিজ্ঞেস করেন, ও তোমার বয়স কত? সে বলবে আমার বয়স 17 বছর, 18 বছর, 20 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। এক এক বয়সী হাফেজ আছে। বাংলা বই মুখস্থ নাই, 30 পারা কোরআন মুখস্থ করলি কেমনে? উত্তর দিবে, এটা কোনো ব্রেনের বাহাদুরি নয়, এটা রবের দয়ার বাহাদুরি। সুবহানাল্লাহ। আপনার এলাকায় অনেক হাফেজ সব আছে, অনেকে অর্ধেক করে বাইরে গেছে, পারে নাই। বলেন না, কথা একটু বলতে হবে। অনেকে অর্ধেক করে আর পারে, অনেকে 20 পারা শেষ করে ফেলছে, পারে নাই। আবার 8 বছরের বাচ্চা একটা পুরা কোরআন মুখস্থ। এই 8 বছরের বাচ্চা কোন ক্লাসে পড়বে? বেশি থেকে বেশি 6 অথবা 7। পৃথিবীর সবচেয়ে দামি কিতাব কোরআন সে মুখস্থ করে বসে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমি আপনাদেরকে একটু কষ্ট দিব। এখানে লেখা আছে না নাই? এখানে লেখা আছে না নাই? এটা যদি কাউকে মুখস্থ করতে দিয়ে বলে 2 সপ্তাহ তোর সময় দিলাম, মুখস্থ করে আমাকে আপ টু বটম দিবি, পারবে না। দাড়ি কমা সহ মুখস্থ দেওয়া সম্ভবপর নয়, এটা ইম্পসিবল। একটা পৃষ্ঠা, একটা পাতা মুখস্থ করা সম্ভবপর নয়। এখানে 30 পারা মুখস্থ করবে। এখানে কোন হাফেজ সাহেব আছে ভিতরে? একটু হাত তুলবেন, হাত তুলবেন। হাফেজ, মাশাআল্লাহ, একজন আছে। আর কেউ? আর কেউ? আচ্ছা, আপনি হাফেজ সাহেব? আচ্ছা, না, আপনি হাফেজ সাহেব। ভাই একটু হাতটা তুলবেন। আপনার নামটা? না, বসেন বসেন বসেন। আপনার নাম বলো। জি, সাইদুল আলম হামিম। আপনি কত বছরে কোরআন হেফজ করেছেন? মানে কয় বছর লেগেছে আপনার? মানে কয় বছর লেগেছে মুখস্থ করতে? কয় বছর? কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 3 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মুখস্থ করে ফেলছে।
আল্লাহ পাক সেই কোরআনের খাস নির্যাস আমার হাফেজে কোরআন ভাইদের অন্তরে দান করুক। কোরআনের সেই নূর অন্তরের মধ্যে দান করুক। কোরআনের সেই আসল জ্ঞান বুঝার তৌফিক দান করুক। সেই জ্ঞান দিয়ে মানব জাতির ইসলাম জাহানের খেদমত করার তৌফিক দান করুক। বড় থেকে বড় আলেম হবার তৌফিক দান করুক। এবার বলেন কয় বছর? জোরে বলতে হবে, কয় বছর? 12 মাস 12 মাস 12 মাস। কয় বছর? 3টা বছরে আমার ভাই কোরআনে হাফেজ হয়েছেন। উনাকে কেন ধরলাম? কারণ উনি সামনে আছেন, আপনাদের বুঝতে সহজ হবে। 30 পারা কোরআন উনার মুখস্থ। এখন যদি আমার ভাইকে কেউ একজনে প্রশ্ন করে, যেটা ইন্টারভিউর মধ্যে হয়, এই 24 পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে বলো, একটু চিন্তা করে হাফেজে কোরআন পড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। 3 পারা 7 পৃষ্ঠা থেকে বলো, পড়া শুরু করে দেয়। 11 পারা 2 পৃষ্ঠা থেকে বলো, 9 পৃষ্ঠা থেকে বলো, পড়া শুরু করে দেয়। কম্পিউটার এত দ্রুত কাজ করতে পারে না, হাফেজে কোরআন যারা ভালো করে মুখস্থ করে তারা তত দ্রুত কাজ করতে পারে। সুবহানাল্লাহ। এবার বলেন, এটা কি ব্রেইনের পাওয়ার নাকি রবের দয়া? আরেকটু জোরে বলতে হবে। এবার বলেন, বছরে কয় মাস? 12 মাস। রমজান কয় মাস? 1 মাস। হাফেজদেরকে জিজ্ঞেস করেন, 12 মাস কিন্তু ওনারা তেমন কোরআন সহজে পড়ে, কিন্তু তারাবি যখন রমজান মাসে, এর 1 মাস আগে থেকে একটু একটু ভুল হয়। বাংলারও ভাই তুমি কেন মাথা না হলে তারা হবো, আমি ভুল হই। 12 মাস সহজে কোরআন তেমন পড়া হয়, ওই তারাবির 1 মাস আগে মোটামুটি কোরআন একটু প্র্যাকটিস করা হয়। তারাবি যখন কাছে চলে আসে লাগাতার পড়া হয়। 12 মাস তেমন পড়ে নাই, কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, কোরআন মুখস্থ হয়ে গেছে। আমি কি বুঝাতে চাচ্ছি? আপনি যদি মনে করেন কোরআনকে পুড়ে শেষ করে দিবেন, এটা আপনার বোকামি ধারণা ছাড়া আর কিছুই নয়। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন কোরআনকে পৃষ্ঠা ছিঁড়ে আপনি বাতাসের মধ্যে উড়াই দিবেন, ইসলাম ধ্বংস হয়ে যাবে, আরে নয়, কাশিম কালো সম্ভবপর নয়। কারণ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে, রবের কাছে, কুল মালিক জাহানের কাছে, ওই রবের কাছে একমাত্র মনোনীত ধর্মের নামই হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর সেই ইসলামের কিতাবের নাম কোরআন। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা মাহফুজের জায়গায় মাহফুজ আছে, নিরাপদে আছে। এটা ধ্বংস করা কখনো সম্ভবপর নয়। আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন সবাই। এবার সত্যি করে বলেন, গুনাহ মানে কি আল্লাহকে খুশি করা না নারাজ করা? আমি সবার মুখে শুনতে চাই, গুনাহ মানে কি আল্লাহকে খুশি করা না নারাজ করা? আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আমরা কি আল্লাহকে খুশি করছি বেশি না নারাজ করছি বেশি? তা আল্লাহ কি ভাত বন্ধ করে দিয়েছেন? আল্লাহকে খাওয়ার বন্ধ করে দিয়েছেন? আল্লাহকে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছেন? আল্লাহকে শক্তি বন্ধ করে দিয়েছেন? এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কি আমি এত গুনাহ করি তারপর আমার বাত বন্ধ হচ্ছে না কেন? আমি নামাজ পড়ি না, আমার শরীর দুর্বল হচ্ছে না কেন? আমি বেয়াদবি করছি, আমি এত গুনাহ করছি, এত পাপ করছি, আমার কেন ক্ষতি হচ্ছে না? মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবকাশ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন না, সুযোগ দেন ফিরে আসার জন্য। সেই জন্য তো তওবা কি? তওবা মানে হচ্ছে ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় ফেরত আসা। সুবহানাল্লাহ। আমরা প্রায় সময় বলি না তওবা কর মানে কি? আপনি ভুল পথে চলে গেলেন, তওবা করে আবার আপন জায়গায় ফিরে আসছেন, এটার নাম হচ্ছে তওবা। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে সবাইকে সাজা দিতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? তো সাজা দিচ্ছে না তার মানে আল্লাহ নাই নয়, বুঝবেন? তার মানে আল্লাহ নাই নয়। আল্লাহ ধরবে আল্লাহর যেদিন ধরার ইচ্ছা। আর সিরিঙ্গা হদুন আছে, এদুন মানুষ পড়ে ঠাড়া ভরি ইতে নমরে জন্য হয় ফাল্লার কেন? ও আল্লাহ, এদিন বদদুয়া করি ইতে টেঙ্গান কেন বাঙ্গের? ইল্লা আছে না? জোর হন না ভাই, আছে না নাই? আমরা আসলে সিস্টেমই বুঝি না, আল্লাহকে কোন কথা বললে আল্লাহ শুনে। বদদুয়া আল্লাহর কাছে শোনা হয় না, কারণ আল্লাহ পাক বলে যে ভুল করছে, হাজার হইলে তো তোর স্বাস্থ্য ভাই ভুল করছে আর কি, তারপরে তো তোর জাত ভাই, তোর চাচা, তোর বাপ, আজ না হয় কাল মিলে তো যাবি। তুই তো এখন রাগের বশতে বদদুয়া করছিস, আমি সেটা কবুল করব না, কিন্তু এটাও মনে রাখিস বান্দা, তুই যদি সবর করস, ধৈর্য ধরস, আমি তোর পক্ষে থাকবো। বলেন সুবহানাল্লাহ। বিচার তুই করিস না বান্দা, আমি আল্লাহর অপেক্ষা কর, তোর পক্ষ হয়ে আমি বিচার করব। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা কিছু ভাই একটা সিস্টেম আছে না নাই? আর আমাদের বদ অভ্যাস হচ্ছে সব কাজ আমরা নিজেরাই করতে চাই। আয় কি হুন্দি হম না নামাতের তো আয় তো বেড়া হেলাই এ হই ফিলি দেখো না আয় তো হেলাই আয় কে দুনো দাদারি না আয় কে হার বড়াই না তোর তো নাত আছে আর তোর নাই ভাঙলার ইল্লা হয় না এটা হয় না মাতন না ভাই হয় না আল্লাহ হতে তোর তো নাত আছে নি নাই জানি তো তুই কেন করতি আল্লাহ আরোগ্য মাইজাই দের তিন মাইজুম আর স্বাস্থ্য ভাই জাগতো ভাই বেগুন আনি দের দোয়াইম আল্লাহ হতে তোর মন চাইলে দোলা মন নচলাই নু দোলাইস দুনিয়ার মধ্যে আই তোরে স্বাধীনতা দি কিন্তু একটা কথা মনে রাখিস যদি ধৈর্য ধরে মাফ করে দাস আই তোরও মাফ করে দিব। আরেকটু জোরে বলেন না যদি ধৈর্য ধরে মাফ করে দাও আমিও মাফ করে দিব। যদি আঘাত খেয়ে মাফ করে দাও তোমাকেও আমি জাহান্নামের আঘাত থেকে বাঁচাই দিব। ভাইয়া বলেন প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? এবার আমি একটা প্রশ্ন সবার কাছে করতে চাই, আশা করি আপনারা কেউ মানুষকে দেখানোর জন্য এই কাজে সাড়া দিবেন না। আপনার মন থেকে যদি আমার কথাটা ভালো লাগে তাহলে আপনারা একটু আমাকে সাড়া দিবেন। এই দুনিয়া থেকে কে কে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চান একটু হাত তুলে। আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করুন। এবার হাতগুলো নামান, মনের কানটা খুলে দেন। কার প্রিয় হতে চান? এবার আমি কিছু শব্দ বলবো, আপনারা শুধু বলবেন আল্লাহর প্রিয় নাকি অপ্রিয়। আপনারা বলবেন আল্লাহর পছন্দ নাকি অপছন্দ, সেটা আপনারা বলবেন। তওবা করা পছন্দ বলেন, তওবা করা। দান করা, সদকা করা, অভাবীকে সাহায্য করা, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা, তৃষ্ণার্তকে পানি পান করানো, ক্ষুধার্তকে খানা দেওয়া, যার ঘর নাই তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া, যার টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তাকে টাকা দিয়ে সাহায্য করা। আরেকটু জোরে বলেন, ভাঙ্গা রাস্তা ঠিক করে দেওয়া, মানুষের প্রশংসা করা, দোষ গোপন করা। তাহলে এগুলা সবগুলো আল্লাহর পছন্দ। এবার আরো কিছু অ্যাড করছি, আপনারা আওয়াজটা একটু বড় করে দিবেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মা বাবার সেবা করা, মা বাবাকে খুশি করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। আমি বারবার বলছি, হাত জোর করে মনের কানটা খুলে প্রস্তুত রাখবেন, কারণ কখন আল্লাহ পাক কোন কথার মাধ্যমে কার হেদায়েতের কি করে দেয় সেটা বলা যায় না। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, স্বামীর হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, পাড়া প্রতিবেশীর খেয়াল রাখা, পাড়া প্রতিবেশীর হক আদায় করা, মানুষের সাথে সুন্দর করে হাসি মুখে কথা বলা, মানুষের সামনে রাগকে কন্ট্রোল রাখা, রাগকে মাটির নিচে দাফন করা, বিনয়কে মুক্ত করা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, স্বামীকে ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, যার যে এতিম হয়েছে সেই এতিমের অভিভাবক হয়ে তাকে সাহায্য করা, রাস্তায় হাঁটার সময় চোখ নিচে রাখা, ওইটারও বাড়ির মাইয়া দেখলে কোনা চোখে তাকানো। হ্যাঁ হ্যাঁ, শুনি নাই। আবিয়াতা বিবাহিত নয়, মোহরম এরকম যারা আছে তাদেরকে দেখা, মানুষের নামে বদনাম করা, চাঁদ দোকানে বসে বসে 3-4 কাপ চা খাইয়া ওর নামে বদনাম করা, কারো জন্য কারো বিয়ের জন্য খবর নিতে আসলে বউনি দেওয়া। আরো জোরে বলেন না। নামাজের টাইমে নামাজ না পড়ে অন্যদিকে যাওয়া, আজান শুনে উত্তর না দেওয়া, মা বাবা 10 বার ডাকলেও একবার সাড়া না দেওয়া, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার সাথে বেয়াদবি করা, জামাইয়ের সাথে বেয়াদবি করা, বউয়ের উপর অত্যাচার করা, যৌতুক নেওয়া, অধিক মোহরানা আদায় করা, এগুলো সব কি? এবার আপনারাই বলেন, আমি কিছু বলবো না। আমাদের ভিতর কি আল্লাহর পছন্দের গুণ বেশি না অপছন্দের গুণ বেশি? আমি শুনি নাই, সবাই মিলে বলেন। আমি কিন্তু কাউকে চাপাই দিই নাই, আমি শুধু আপনাদের সামনে রেখেছি। এবার আপনারা বলেন, আল্লাহর পছন্দের গুণ বেশি নাকি অপছন্দের? আমাদের ভিতরে আল্লাহর অপছন্দের গুণ বেশি।
এবার অপছন্দের গুণ দিয়ে কি আল্লাহ প্রিয় হওয়া যাবে? সেজন্য আমাদেরকে কি করতে হবে? দুইটা রাস্তা আছে, একটু খেয়াল করবেন প্লিজ। মানব জীবনে তিনটা কাল: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। গত বৃহস্পতিবার ঈদের দিন অতীতকাল, আজকে শুক্রবার বর্তমান কাল, আগামীকাল শনিবার, সবাই মিলে বললাম একটু খুশি হব, আগামীকাল শনিবার। তাহলে আমাদের কাল কয়টা? একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। এবার বলেন, আপনি আমি চাইলে অতীতে ফিরতে পারবো? তা আল্লাহ তাআলা এটা জানে যে বান্দা অতীতে ফিরতে পারবে না, গুনাহ করলো, ভুল বুঝতে পারলো, অতীতে ফিরতে পারবে না। রব বলে যে টেনশন করিও না, লা তাহজান, টেনশন করিও না, আমি আল্লাহ তো রহমান আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখন কি করব? আমি তো যে বছরগুলা ফেলে এসেছি, যে কলেজ ভার্সিটি স্কুলের লাইফ ফেলে এসেছি, যা করেছি সেটার মধ্যে তো আমি গিয়ে কাজকে ঠিক করার কোনো সুযোগ নাই। রব বলে যে একটা কাজ করো, তুমি মন থেকে তওবাতুন নসুহা করে ফেলো, আমি তোমার অতীতের সব গুনাহ মুছে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। তাহলে অতীতের দায়িত্ব কে নিল? জোরে বলেন, অতীতের দায়িত্ব কে নিল? এবার বলেন, আমাদের যত দুঃখ, যত টেনশন, দুশ্চিন্তা আছে আমাদের অতীত নিয়ে না ভবিষ্যৎ নিয়ে? জোরে বলেন না। চাকরি কি পাবো নাকি পাবো না? টেনশন। পরীক্ষায় পাশ করব নাকি করব না? টেনশন। বিদেশ যাইতে পারবো কি পারবো না? টেনশন। মানুষের কয় কাল? একটা হচ্ছে অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। গুনাহ কোন কালে? জোরে বলেন, গুনাহ কোন কালে? আমাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ, কিন্তু মুছে দেওয়ার ক্ষমতা আল্লাহর। আল্লাহ বলে যে তওবা কর, অতীত মুছে দিব, অতীতের গুনাহ মুছে দিব। এবার বর্তমানে আমরা আছি, বর্তমান। আগামীকাল, ভাই বলেন আগামীকাল। যে ভবিষ্যৎ নিয়ে আমাদের টেনশন বেশি সবার, চাকরি হবে কি হবে না, পরীক্ষায় পাশ করব নাকি করব না, যাইতে পারবো নাকি পারবো না, পাবো কি পাবো না, কোন কাল? জোরে বলতে হবে, কোন কাল? এই ভবিষ্যৎকালের কোনো ওষুধ কোনো জায়গায় নাই। ইসলাম ধর্মে সেটারও ওষুধ আছে, বিভিন্ন রোগের ওষুধ আছে, টেনশনের কোনো ওষুধ নাই, ইসলামে সেই রোগের ওষুধ আছে। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে? এবার বলেন, ভবিষ্যৎ নিয়ে আমরা যখন কোনো কথা বলি, আমরা একটা শব্দ ব্যবহার করি, আমি বলবো না, আপনারা নিজেরাই বলবেন, আমি আগামী কালকে ইনশাআল্লাহ তোমার কাছে যাব। এখন এই শব্দের মধ্যে, আমরা এই বাক্যের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছি, সেটা কি? মাশাআল্লাহ। আল্লাহ দয়া করলে আমি আগামী কাল যাব। ইনশাআল্লাহ শব্দটা সবাই মিলে বলেন। আল্লাহ দয়া করলে আমি বিদেশ যাব। আল্লাহ দয়া করলে আমি বাড়িটা বানাবো। আল্লাহ দয়া করলে আমি তোমাকে আমার বাড়িতে আনবো। আল্লাহ দয়া করলে আমি তোমাকে দেখতে যাব। আরেকটু জোরে বলেন না। একটা দোকান দেওয়ার, ব্যবসা করার খুব ইচ্ছা, অমুক জায়গায় আল্লাহ দয়া করলে একটা দোকান দিব। তাহলে ভবিষ্যৎ নিয়ে আপনি আমি কি বলি? আরেকটু জোরে বলেন, কি বলি? ইনশাআল্লাহ মানে কি? ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই। এবার আপনি যখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ কেন বলছেন, আপনি বলছেন আমার যাওয়ার ইচ্ছা আছে, তবে আল্লাহ যদি চাই। আমার পাস করার ইচ্ছা আছে, যদি আল্লাহ চাই। আমার বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যদি চাই। আমার অমুককে বিয়ে করার ইচ্ছা আছে, আল্লাহ যদি চাই। আমার অমুক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যদি চাই। ওই জায়গাটা কেনার ইচ্ছা আছে, আল্লাহ যদি চাই। এবার আপনি যখন মনকে বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই, সাথে সাথে আপনার টেনশন সব চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ আপনি কার উপর ছেড়ে দিয়েছেন? আল্লাহর উপর ছেড়ে দিলে আপনার কোনো টেনশন নাই। সেজন্য ইসলামকে যত বুঝতে থাকবেন, তত আপনার জীবন সুন্দর হতে থাকবে। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, এবার কয় কাল গেল? একটা হচ্ছে অতীতকাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। কয় কাল গেল? এবার এখন আছে বাকি কোনটা? জোরে বলেন। ভবিষ্যতের জন্য আমরা কি বলি? সবাই বলেন না। ভবিষ্যতের জন্য আমরা বলি ইনশাআল্লাহ, অতীতের জন্য আমরা বলি আস্তাগফিরুল্লাহ। তো এক কাল তো বাকি আছে, এটার নাম কি? বর্তমান, যেটাতে আমরা আছি। এইটাতে কি বলবেন? মাশাআল্লাহ। আরেকটু জোরে বলেন, এটাতে কি বলবেন? মাশাআল্লাহ। তাহলে কয়টা শব্দ পাইলাম? এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন, টেনশন সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতীতকালের জন্য আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা একটু বড় হতে পারে। অতীতকালের জন্য, ভবিষ্যৎকালের জন্য, বর্তমান কালের জন্য। এবার তিনও শব্দ ইসলামে আছে না নাই?
তো যার কাছে ইসলাম আছে তার কাছে তো টেনশন থাকতে পারে না, যার কাছে ইসলাম আছে তার কাছে ডিপ্রেশন থাকতে পারে না। সেজন্য আপনি আপনার জ্ঞান দিয়ে সারা বিশ্বের সমস্ত মানুষকে গবেষণা করে দেখেন সুইসাইড কারা বেশি করে। আপনি দেখবেন যাদের সাথে ইসলামের সম্পর্ক যত গভীর তাদের সাথে সুইসাইডের কোনো সম্পর্ক নেই। বলেন না সুবহানাল্লাহ। বেশিরভাগ উন্নত বিশ্বের মানুষ, অথচ টাকার কোনো অভাব, গাড়ির কোনো অভাব, বাড়ির কোনো অভাব, কোনো অভাব নাই। ইদু দুজুন কিরে তুই মরি গে তো ওদের বালানো লাগবে। গাড়ি আছে না? আছে। বাড়ি আছে না? আছে। বউ আছে না? আছে। ইন আছে না? আছে। তো নাই কি ওদের নাই কি? তোয়াইতে তোয়াইতে মরি যেতে মনে হতে। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই স্বপ্ন পূরণ হোক। আমি একটা কথা বলি, স্বপ্ন পূরণ না হলে ভালো কিনলে জাননি মানুষের একটা বদ অভ্যাস আছে, পাওয়া জিনিসের দাম নাই, পাইয়া গেলে দাম নাই। কতজন আছে কত আশা কইরা মা বাবার চেহারায় চুনকালি দিয়া অমুকরে বিয়ে করছে পালায়, 6-7 মাস পরে আর ভাল লাগে না। কতজন আছে একটা আইফোনের জন্য কত বেলা খাবার বন্ধ করে দিছে, ঝগড়া করছে একটা পালসারের জন্য, কিনার পর পাওয়ার পরে 6-7 মাস 1 বছর পরে বলে যে এটা চেঞ্জ করে আর ভালো লাগে না। মানুষের একটা হ্যাবিট হচ্ছে পাওয়া জিনিসের দাম থাকে না। সেজন্য স্বপ্ন পূরণ না হলে ভালো, স্বপ্ন পূরণ না হলে এটা পাওয়ার আগ্রহ থাকতে থাকতে জীবন শেষ। বেশি পেয়ে গেলে জীবন তৃষ্ণার্ত হয়ে যাবে, বেশি পেয়ে গেলে জীবন তিতা হয়ে যাবে। সেজন্য পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, বর্তমান সুন্দর হয়ে যাবে। আমার কথা কি কে কষ্ট পাচ্ছেন? ওদুনো হব হুজুর ওনা তার ইঙ্গিত বুঝুন পাল্লা আইন তো ভাই অবই নাই তোমার হুজুরি ইঙ্গিত করতে বললাম। এখন সুরের বিপক্ষ হইলে যদি সুরের গত না বাজে তাহলে আর সুরের বিপক্ষ হইল না ভাই, কিছু না মাথার তো। আচ্ছা বলেন, মানুষের কয় কাল? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতের জন্য আমরা রবের কাছে কি বলবো? আরেকটু জোরে বলেন। ভবিষ্যতের জন্য আমরা আজকে থেকে কি বলবো? বর্তমানের জন্য আমরা কি বলবো? এবার বর্তমানের মধ্যে খাবার আছে না নাই? পেটের খিদা আছে না নাই? এবার আপনি আপনার ঘর, আপনার এলাকাকে উপর থেকে একটু অবজারভেশন করেন ড্রোন ক্যামেরা দিয়ে, দেখবেন সবার রাতে 10টা-11টা বাজে খাবার জন্য বসছে। কেউ 9:30, কেউ 10টায়, কেউ 10:30, কেউ 11টায়, এক একজন এক এক টাইমে। সবাই লক্ষ্য কিন্তু একটা, পেট ভরানো। সবার লক্ষ্য কি? পেট ভরানো। এবার আপনি তরকারির দিকে দেখেন, কারোটার কাছে পোলাও রোস, কারোটার কাছে শুটকি, কারোটার কাছে ফাইন্নে ডাইল, কারোটার কাছে ভর্তা, কারোটার কাছে শাক, আবার কারো কাছে কিছু নাই, শুধু লবণ ভাত। এবার আপনি দেখে চিন্তা করলেন কিরে সবার তরকারি তো ভিন্ন, এক একজনের তো এক এক রকম। অনেকে তো ফানি ভাত খেয়েও তো খাবার খাচ্ছে দেখতেছি, কিরে ব্যাপারটা কি? কিন্তু আপনি দেখলেন তরকারির ভিন্নতা, কিন্তু পোলাও রোজ খাইলেও যে পেট ভরে, লবণ দিয়ে খাইলেও পেট উঠাইব। পোলাও রোজ খাইলে যেরকম খিদা চলে যায়, লবণ দিয়ে ভাত খেলেও খিদা চলে যায়। এখান থেকে শিক্ষা কি? রব বলে যে আমি যারা মন চাই দিব, যারা মন চাই দিব না, এটা আমি আল্লাহর ইচ্ছা। তবে তোমার কাজ হচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া করো লবণ ভাত পেয়ে আমি আল্লাহ সেটাকে পোলাও রোস্ট বানাই দিতে পারি। সুবহানাল্লাহ। কি আদায় করলে? জোরে বলেন, কি আদায় করলে? এবার শুকরিয়া আদায় করার জন্য আপনারা কি বলেন? ইন্নালিল্লাহ। জোরে বলেন নাকি? শুকরিয়া আদায় করার জন্য আমরা কি বলি? আরেকটু জোরে বলেন, কি বলি? আজকে একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে এই ডিপ্রেশন, টেনশন যত যা আছে আলহামদুলিল্লাহ বলবেন, কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যদি মন থেকে বলতে পারেন শেষ হয়ে যাবে। আমার কথাটা যদি বিশ্বাস না হয়, কখনো বেশি টেনশন লাগতেছে, অমুক অমুক বিষয় নিয়ে বেশি টেনশন, আপনি শুধু এতটুকু বলবেন আল্লাহ যা করে তা হবে, দেখা যাবে, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দেখবেন আপনার ব্রেন এবং মনের টেনশন অর্ধেক। এবার বলেন এই ফর্মুলা কোন ধর্ম শিখাই দিয়েছে? আরেকটু জোরে বলেন না।
তাহলে সেই ইসলাম ধর্মের মানুষ তো কখনো ডিপ্রেশনে থাকতে পারে না, সেই ইসলাম ধর্মের মানুষ তো কখনো জঙ্গিবাদী হতে পারে না। অন্যরা আমাদের কোরআন পড়ে কই আমরা তো কোনোদিন অন্য ধর্মের কিতাব পড়ি নাই, এবার যখন জিজ্ঞেস করে ও মুসলমান তোদের ধর্মের কিতাব অন্যরা পড়াচ্ছে, তোরা তাদেরটা পড়া না, ঠিক পট্যাট হয়ে যাবে। যেমনের সাথে তেমন মুসলমানরা হাত জোর করে বলে না না, এই কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ যে ইসলাম নবী মুস্তাফা বিশ্ববাসীকে শেখাই দিয়েছে অন্যের নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ। এ পর্যন্ত সত্যিকার ভালো মুসলমান তারা কোনো বিধর্মী আঘাতপ্রাপ্ত হয়েছে এমন কোনো ঘটনা নাই। এখানে আরেকটা কথা মনে রাখবেন ভাইয়েরা, এই জঙ্গি জঙ্গি যে শব্দটা আছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নমাতের তো জঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিভাবে নাই? তেলের সাথে পানির যেমন নাই, জঙ্গির সাথে ইসলামের নাই। জঙ্গিবাদ যেখানে আছে সেখানে ইসলাম নাই। সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমি অদম কথাটা বলার চেষ্টা করছি, একটু শ্রদ্ধার সাথে শুনুন। জঙ্গিবাদ যেখানে আছে সেখানে ইসলাম নাই, আর ইসলাম যেখানে আছে সেখানে জঙ্গিবাদ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম সেই ধর্ম মানবতার কথা যেই বলে, ইসলাম সেই ধর্ম মায়া মহাব্বতের কথা যে বলে, ভ্রাতৃত্বের কথা যে বলে, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এবার আমার ভাই বলবে ভাইয়া ও, আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই মুসলমান আমাদেরকে মনে করিও না, আমাদেরকে দেখে মুসলমান ইসলাম বিবেচনা করলে তোমার ভুল ধারণা আসতে পারে, কারণ আমাদের মতো বাটপার আর কেউ নাই। কেন? আমরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি নাই। মুসলমান যদি দেখতে মন চাই আবু বকর সিদ্দিককে দেখো, মুসলমান যদি দেখতে মন চাই ফারুক আজমকে দেখো, মুসলমান যদি দেখতে মন চাই উসমান ও আলীকে দেখো, মুসলমান যদি দেখতে মন চাই আহলে বাইতকে দেখো, মুসলমান যদি দেখতে মন চাই সাহাবায়ে কেরামকে দেখো, মুসলমান যদি দেখতে মন চাই আল্লাহর ওলিদের জীবনী দেখো। সুবহানাল্লাহ। আমরা মুসলমান এখনো হতে ভাই আমি পারি নাই, আপনাদেরটা আপনারা বলেন। আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে, যদি সত্যিকার মুসলমান হইতাম সাসার রাস্তা কেমনে বন্ধ করছি বলেন? যদি সত্যিকার মুসলমান হইতাম ওই ১৮ মাইয়ের বিয়ে হচ্ছে না কেমনে বদনাম করলাম? যদি সত্যিকার মুসলমান হতাম বিয়ের 12 বছর পরও বাচ্চা হচ্ছে না বলে কথা টানাটানি কেমনে করলাম? যদি সত্যিকার মুসলমান হতাম চার দোকানে চা খেয়ে খেয়ে অন্যের গীবত কিভাবে করলাম? যদি সত্যিকার মুসলমান হতাম 1 ইঞ্চি জায়গার জন্য দুই ভাইয়ে এখনো পর্যন্ত 12-15 বছর পর্যন্ত আদালতে মামলা কিভাবে ঝুলছে একটু বলেন? যদি সত্যিকার মুসলমান হতাম মরণের চাইতে বড় সত্য তার কেউ নাই। ওই দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল এক সময়, ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের চেহারা দেখতে যায় নাই আরেক ভাই, তো মুসলমান কেমনে হলাম একটু বলেন? মুসলমান তো তারা যারা নিজে না খেয়ে অপরকে খাওয়ায়। কারবালার ময়দানে তৃষ্ণার্ত বুক সবার ফেটে যাচ্ছে, এক বাটি পানি পেয়েছে, এ বলে যে ওকে দাও, এ বলে যে ওকে দাও, এ বলে যে ওকে দাও। কিরে খাচ্ছ না কেন? বলে আমি খাইলে তৃষ্ণা মিটবে, যদি আমার ভাইয়ের তৃষ্ণা না মিটে ওই তৃষ্ণায় আমার মন পড়বে না। আমার ভাইকে খাওয়াও, আমার ভাইকে খাওয়াও, আমার ভাইকে খাওয়াও, এটাই তো মুসলমান। আমি কি বুঝাতে পারছি কথাটা? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের জমিনে এসেছেন বাহিনী নিয়ে। আসলেন তো আসলেন একটা জাই নামাজ নিয়ে, আসলেন তো আসলেন একটা তসবিহ নিয়ে। তাহলে এত লক্ষ মুসলমান হলেন কিভাবে? ওনার চেহারা দেখে? বলে যে না না, ওনার সুন্দর চরিত্র দেখেই সবাই প্রেমে পড়তে বাধ্য হয়েছে। তাহলে ওই জায়গায় ইসলাম প্রচার হয়েছে কি দিয়ে? চরিত্র দিয়ে। একটু সবাই বলেন কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? যত জায়গায় ইসলামের আলো পৌঁছাইছে চরিত্র দিয়ে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছেন, চরিত্রকে প্রেজেন্ট করেছেন। হযরত শাহ পরান এসেছেন, চরিত্রকে প্রেজেন্ট করেছেন। সাহাবায়ে কেরাম যেখানে গিয়েছেন চরিত্রকে প্রেজেন্ট করেছেন। নাজ্জাশীর দরবারে সাহাবায়ে কেরাম গিয়েছেন, চরিত্র আদবকে প্রেজেন্ট করেছেন। তারা পর্যন্ত ইসলামের সুনাম করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। জোর করে কাউকে মুসলমান বানানো যায়, আর কেউ যদি জোর করে বানায় এটা গ্রহণ করা হবে। এই মাসালাটা একটু মনে রাখবেন। মনে করেন আপনি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিয়ে আসছেন আপনার ইমাম সাহেবের কাছে কালিমা পড়ানোর জন্য,
উনি কিন্তু প্রথম একটা কথা জিজ্ঞেস করে যে ভাই আপনি কি স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? একটু জোরে বলেন না। কি ইমাম সাহেব, আপনি কালিমা পড়াইলে তো আমাদের দল একজন বেরিয়ে যাচ্ছে, পড়াই ফেলেন। কয় না না না, ইসলামের দরজা খোলা আছে। এটা যেমন সত্য, স্বাধীনতাও আছে, এটাও সত্য। আর একটু জোরে বলেন। তাহলে ইসলামের জোর জবরদস্তি বলতে কোনো শব্দ। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম মায়ার ধর্ম, ইসলাম মমতার ধর্ম। মানুষের কয় কাল? জোরে বলতে হবে, কয় কাল? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতের জন্য আমরা কি বলবো? ভবিষ্যতের জন্য আমরা কি বলবো? আর বর্তমানের জন্য আমরা কি বলবো? এই তিনটা শব্দ মনে মাথায় বসাই ফেলেন, আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। এবার আমি আপনাদের কাছে একটা আয়াত প্রেজেন্ট করতেছি। এই আয়াতটা আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন এবং বুঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলা যাবে? আমিন। সূরা নেসার 147 নম্বর আয়াত মনে রাখতে হবে। সূরা, সবাই মিলে বললেন, সূরা নেসার 147 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন একটু মনের কান দিয়ে শুনেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোমরা যদি পরিপূর্ণভাবে ঈমান এনে আমি আল্লাহ থেকে যা পাও, যতটুকু পাও, যেভাবে পাও, সেটার উপর খুশি মনে শুকরিয়া আদায় করতে পারো, তোমাদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ কি লাভ? বুঝবেন, আমরা কি রহমত চাই নাকি আযাব চাই? জোরে বলেন না, কি চাই? আমরা আযাব পেতে চাই। আল্লাহ ফর্মুলা শিখাই দিচ্ছেন সূরা নেসার 147 নম্বর আয়াতে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। বান্দারে, আমি আল্লাহ থেকে যা পাও, যতটুকু পাও, যেভাবে পাও, শুকরিয়া করতে থাকো, আমি আল্লাহ তোমাকে আযাব দিব না, আযাব থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা কি পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় করতে পারি? বলে না। 10 দিন রান্না মজা হয়েছে, প্রশংসা না করলো, একদিন যদি লবণ একটু কম হয়েছে, এক মাস যদি পরিপূর্ণ ভালো রান্না হয়, কোনো প্রশংসা নাই। যদি কোনোদিন তরকারি আর ভাতের মধ্যে একটা চুল পাইছে, আমরা ওই 29 দিন ভালো খাওয়াকে প্রাধান্য দিয়ে একদিনের ভুলটাকে মাফ করতে পারি না। মনে রাখবেন, সিবগাত আল্লাহ। যদি আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চান, মনে রাখবেন আল্লাহ পাক কোরআনে বলেন, সিবগাত আল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। মাওলা কিভাবে? বলে যে আমি হাজার দোষ দেখে যেরকম অন্যের দোষ গোপন করে ইজ্জত বজায় রাখি, তুমিও তোমার বাইরের ইজ্জত বজায় রাখো দোষ গোপন করে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, কখনো খাবারে যদি এরকম কিছু পান, এমনি তুলে সবাইকে মিউজিয়ামের মতো দেখায়েন না, নিজে নিয়ে ফেলে দিবেন, কাউকে বুঝতেও দিবেন না। সুবহানাল্লাহ বলেন না। কারণ যিনি, যার চুল, উনি কি ইচ্ছা করে দিয়েছেন না ভুলে? আর ভুলের ক্ষমা আল্লাহর কাছে আছে না নাই? আমাদের কাছেও যেন ভুলের ক্ষমা থাকে। সুবহানাল্লাহ কি বলা যাবে? এবার একজন মানুষ দেখান তো যার ভুল নাই। সবার ভুল, এক একজনের ভুল এক এক রকম, সবার ভুল আছে না নাই? তো অন্যের বিচার করার আগে নিজের বিচার করবেন। অন্যকে যখন মাফ করতে ইচ্ছা করবে না, তখন বলবেন আমিও তো হাজার অপরাধের আসামি। আল্লাহকে যদি বলি, আল্লাহ যদি আমাকে মাফ না করে আমার কেমন লাগবে? তা আল্লাহ চাই আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ পাক বলে যে তুমি যদি আমার থেকে মাফ চাও, মাফ পেতে চাও, তুমি অন্যের প্রতি দয়াবান হয়ে মাফ করে দাও, আমি আল্লাহও তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সূরা নিসার আয়াত নম্বর কত বলেছি? এই তো মাশাআল্লাহ। আরেকবার বলেন, সূরা নিসার আয়াত নম্বর কত? আল্লাহ পাক বলছে শুকরিয়া বাড়াই দাও, আযাব কমে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আজকে থেকে আমরা পাই না পাই বলবো সদা বর্তমান নিয়ে কি শব্দ বলেন তো সবাই? আর একটু জোরে বলেন, কি শব্দ বলবো? আল্লাহর প্রতি, জীবনের প্রতি আমাদের কোনো আফসোস দুঃখ যেন না থাকে আজকে থেকে। আমি শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হয়ে গেছেন আমি বুঝতে পারছি। বজ্রনতন হষ্ট আল্লাহ নাকি কেউ করতন মিসকল টিসকল দেয়।
আর যারা আজ এই বলল সহ্য করে শীতের আহত হুজুর আরো 2 ঘন্টা গরম ঠিক হদ্দ হন হত্যার নেই যে বিয়ে নগরিবে বললো সহ্য করে শীতে মাহফিল হদ্দ হুজুর আরো 2 ঘন্টা আহতে কিয়া হত অনেক মাহফিল শেষ করতে করতে 2 ঘন্টা হইলে ইতি ঘুম যাইবি আর সহ্য গরম করতে ইল্লে হদুন চালাক আছে না নাই কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই একবার ফুল ভলিউমে বলেন মারহাবা। এবার আপনারা বলতে পারেন হুজুর আপনি 3 কাল নিয়ে কেন কথা শুরু করেছেন? তার একটা কারণ হচ্ছে বর্তমানে বেশিরভাগ মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে কষ্টের কারণে। দুঃখ কষ্ট সহ্য করতে না পারে অনেকে আল্লাহকে ভুল বুঝতেছে। আর একটু জোরে বলেন না। অনেকে পরীক্ষায় ফেল করে আল্লাহকে ভুল বুঝতেছে। রাতভর ইবাদত করে তাহাজ্জুদ বলে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমারে দেয় নাই। আমি বলি ভাইয়া, আমি বলি বোন, আপনি মনটাকে স্থির করেন। এই পর্যন্ত আল্লাহ আপনাকে অনেক কিছু বলেছে, আপনি আল্লাহর কয়টা কথা রাখছেন? আল্লাহর কথা মোতাবেক, নবীর কথা মোতাবেক কতটুকু জীবন চলতে পেরেছেন? নিজেকে প্রশ্ন করেন। উত্তর আসবে পারি নাই, জিরো। এরপরও যে আল্লাহ নিঃশ্বাস দিয়েছেন, এটাই তো বড় দয়া। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইয়া একটা কথা বলেন, যতই যা কিছু বলেন, নিঃশ্বাস না থাকলে কিচ্ছু, জোরে বলেন না, নিঃশ্বাস না থাকলে কিচ্ছু। আচ্ছা আমরা যে নিঃশ্বাস নিই এবং ফেলি, এ দেখেন ডেলি কতবার, ডেলি কতবার? বিজ্ঞান গবেষণা করে দিয়েছে, একটা সুস্থ মানুষের উপর বিজ্ঞান গবেষণা করে দেখে একটা সুস্থ মানুষ আনুমানিক দৈনিক 20,000 বারের উপরে নিঃশ্বাস গ্রহণ করে। বিজ্ঞানের গবেষণায় বলে একটা সুস্থ মানুষ ডেলি 20,000 বারের উপরে না। তো এই অক্সিজেন নেওয়ার জন্য আমাদের মেডিকেলের মধ্যে বড় বড় মেশিন আছে না? তো কতটুক আমরা অক্সিজেন গ্রহণ করি? বিজ্ঞান গবেষণা করে বলে 500 লিটারের বেশি একজন সুস্থ মানুষের অক্সিজেন লাগে। 500 লিটারের বেশি একটা মানুষের অক্সিজেনের দরকার হয়। এবার মাসে কত হাজার লিটার, বছরে কত হাজার লিটার। এখন আপনার বয়স কত সেটা দিয়ে আপনি গুণ করে বের করেন। 1 লিটার অক্সিজেনের দাম যদি 100 টাকা করে ধরা হয়, কত হাজার কোটি টাকার অক্সিজেন এই পর্যন্ত রব্বে কারীম দয়া করে আমাদেরকে ফ্রি ফ্রি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, সবচেয়ে মারাত্মক বিষয়, ব্রেন যদি না থাকে, ব্রেনে অ্যাক্টিভিটি না থাকে, আপনি কোনো কাজ করতে, তাহলে কাজ করার জন্য ব্রেনের দরকার। আচ্ছা আপনার ব্রেন যদি না সমর্থন দেয়, আপনি হাত তুলতে পারবেন? জোরে বলেন না ভাইয়া। ব্রেনের এই সিগন্যাল ছাড়া আপনি কথা বলতে পারবেন? ব্রেনের সিগন্যাল ছাড়া আপনি হাঁটতে পারবেন? কিন্তু আপনি যে নিঃশ্বাস নিয়েছেন, এই মাহফিলে বসার পরে যতবার নিঃশ্বাস নিয়েছেন, মনোযোগ দিয়ে একবারও নিঃশ্বাস নিয়েছেন নাকি এমনি এমনি? আমি শুনি নাই, আরো জোরে বলেন না। তাহলে মনোযোগ দিয়ে আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস দেওয়ার ব্যবস্থা করে নাই। যদি মনোযোগ দিয়ে, শ্রদ্ধার সাথে বলে একটু খেয়াল রাখবেন, মনোযোগ দিয়ে যদি নিঃশ্বাস নেওয়া লাগতো, একজন মানুষ অন্য কোনো কাজ করতে পারত না। কারণ মনোযোগ দেওয়া লাগতো। ও নিঃশ্বাস নেওয়া দরকার, নিঃশ্বাস ফেলা দরকার, নিঃশ্বাস নেওয়া দরকার। এখন আপনি বউয়ের সাথে কেমনে কথা বলবেন? কিন্তু আল্লাহ দেখেন নিঃশ্বাসটাকে অটোমেটিক করে দিয়েছে। যেমন চোখের পাতা,
এই চোখের পলকটা আপনি কিন্তু মনোযোগ দিয়ে চোখের পাতা ফেলেন না। একটু মনোযোগ দিয়ে চোখের পাতা ফেলে দেখেন তো, আপনি দেখবেন যে সব সিস্টেম লড়ে গেছে। পারবেন না, কিন্তু অটোমেটিকের উপর ছেড়ে দেন, আপনি কথা বলতেই আছেন, চোখের পলক পড়তেই আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, হার্টবিট না থাকলে মানুষ বাঁচতে পারবে? এই হার্টবিট যদি মনোযোগের উপর আল্লাহ ছেড়ে দিতেন, তুই মনোযোগ দিলে হার্ট চলবে, নাহলে বন্ধ হয়ে যাবে, একটা মানুষও কাজ করতে পারতো না, একটা মানুষও পড়ালেখা করতে পারতো না। এগুলো সব রবের দয়া, না পাওয়া নিয়ে আফসোস নয়। আজকে থেকে আল্লাহ যে আমাদেরকে অযোগ্য হওয়া সত্ত্বেও হাজার কিছু নিয়ামত দান করেছেন, এটার জন্য সবসময় শুকরিয়া করবেন। আর যত শুকরিয়া করবেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, অল্প পেয়ে শুকরিয়া করবেন, আল্লাহ সেটার মধ্যে দয়া করে বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আর কোন আফসোস, জোরে বলেন, আজকে থেকে আর কোন আফসোস, আজকে থেকে আর কোন মন খারাপ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। এবার শেষ একটা কথা বলছি, যতই যাই কিছু করেন, নামাজটাকে ছাড়বেন না। ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। নামাজ পড়ার ইচ্ছা নাই, পারেন না পারেন, চেষ্টা করে পরে দেখবেন, এখন তো অন্তত একবার ইনশাআল্লাহ বলেন। কারণ আমরা ভবিষ্যৎকালের জন্য কোন শব্দ শিখেছি? আমি কি বলেছি? নামাজ ছাড়বেন না, চেষ্টা করবেন, নামাজটা পড়বেন। কোন কাল? ভবিষ্যৎকালের জন্য কি বলবেন? এবার সবাই মিলে বলেন কি, আর একটু জোরে বলেন। যতই ব্যস্ত থাকেন, যতই যাই কিছু থাকেন, নামাজ ছাড়বেন না। আপনি রবের হুকুম পালনের জন্য নামাজটাকে ধরে রাখবেন, একদিন দেখবেন আল্লাহর রহমত আপনাকে ধরে রাখছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনি রবের হুকুমের প্রতি সম্মান দেন, আল্লাহ আপনার জবানের সম্মান বাড়াই দিবেন। আপনি নিজের আমিত্ব অহংকারকে বিলীন করে মাথাকে, কপালকে, নাককে রবের দরবারে ঝুঁকাই দেন, বিশ্ববাসীর কাছে কিভাবে সম্মানে দাঁড়াইতে হবে সেই রাস্তা আল্লাহ করে দিবেন। আপনি রবের সামনে রুকুতে ঝুঁকে যান, রব্বে করিম আপনার সম্মানকে বাড়িয়ে দিবে। আপনি জবের জন্য সময় বের করুন, রব আপনার কাজের মধ্যে সময়ের বরকত করে দিবে। অন্য কেউ যেটা এক মাসে করে, আল্লাহ আপনাকে এমন ব্যবস্থা করবে আপনি এক সপ্তাহে করে নিতে পারবেন। কারণ আপনি রবের জন্য কি দিয়েছেন? সময় দিয়েছেন। কি দিয়েছেন? আর একটু জোরে বলেন, কি দিয়েছেন? আপনি রবের জন্য সময় দেওয়া শুরু করেন, আপনার সময়ে বরকত এমনিতে চলে আসবে। এবার আপনি সেই রবের নামাজের ভিতর রবের কি করেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে প্রশংসা করেছেন। রব আপনার এই প্রশংসা শুনে আপনার সুনামকে বাড়াই দিবে, আপনার গুনাহকে গোপন করে দিবে, আপনার গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজের মধ্যে লাভ নাকি লস? জোরে বলেন না। লসের পরিমাণ কত, লাভের পরিমাণ কত? যদি একটু হিসাব করি, লাভের পরিমাণ 100-তে। জোরে বলেন, লাভের পরিমাণ 100-তে। যেহেতু লাভের অঙ্ক বের করে ফেলছি 100-তে 100, তার মানে লসেরটাও বের হয়ে গেছে অটোমেটিক। লসের পরিমাণ, লসের পরিমাণ, সবাই মিলে বলেন, লসের পরিমাণ, লাভের পরিমাণ 100-তে। এবার নিজেকে প্রশ্ন করেন, আসলে কি আমরা চালাক না গাধা? সেজন্যই তো 100-তে 100 লাভ আছে, সেখানে যাচ্ছি না। এবার বলেন, দোষ আল্লাহ? না না, বলেন না দোষ আল্লাহ, না না দোষ নবীর, না দোষ ইসলামের, না না দোষ কোরআনের। এবার বলেন তো ভাইয়া, দোষটা কাদের? জুড়ে বলেন, দোষটা কাদের? চোরের মার বড় বলা। দোষও করি, আবার উল্টা আল্লাহরও বলি, আল্লাহ এত করে চাইলাম, দিলা না কেন? এবার অনেকে বলবে, ভাই আমি তো নামাজ পড়ি কন্টিনিউ, আমি তো রোজা রাখি পর্যাপ্ত, আমার কেন এই অবস্থা? আমি বললাম, ভাই আপনার দৃষ্টিতে মনে হচ্ছে আপনি কমপ্লিট করেছেন, রবের দৃষ্টিতেও মনে হতে হবে তো। আরে 1000 বছর ইবাদত করা যে এমন বান্দা তো ছিল। সবসময় বলবেন আমি পারি নাই, চেষ্টা করছি। যত নিজেকে বিনয় করবেন, তত আল্লাহ আপনাকে বাড়াই দিবে। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। পৃথিবীর বুকে যে যত নমনীয়, নম্র, ভদ্রভাবে চলতে পারে, সে ততই আল্লাহর প্রিয় বান্দা হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো।
আমার নবীর যুগে। একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে কে কে খুশি হয়েছেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ এই হাতগুলাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে তুমি বেইজ্জত করিও না। আল্লাহ হাসরের ময়দানে যেন তোমার নবীর ওয়াফাদার উম্মত হয়ে হাসি মুখে যেন তোমার মুখে হাসি ফুটাইতে পারি তোমার নবীর মুখে। আল্লাহ সে তৌফিক দান করো। আমি শেষ করে দিচ্ছি তাইলে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে না? 12টা বাজে গিয়ে তো। এই বছর একটা জিনিস আমার খুব ভালো লাগছে কি জানেন? বিশ্বকাপ হয়েছে না, বিশ্বকাপ ওই যে ফুটবল খেলা আর তো বিশ্বকাপের ফতিতে আর ফকল এনে ফল কারণ 60 বছর বাদে হবার ঈদে 60 বছর বাদে হবার। কিন্তু এবারও ভিন্ন কিছু কানি দেখি আর ভাই কলব সময় দেখি বাংলা ফেভারিট দলের খেলা চলে হিন্দি মাহফিল চলে। যুবক কল খেলা বাদ দিয়ে মাহফিল সুবহানাল্লাহ নহর চলে অনারে এন্ডাও ইনা হইন্য বাড়ি ওই না খেলা বাদ দিয়ে রে বহুত জায়গা পকল মাহফিলত বই দেখি 41 জায়গা মিলতে পুরা ফ্যান্ডেল ঘুরে গিয়ে আয় মনে হয় কি রে আজি খেলা নাই হদ্দা আছে তো আর মুকুর তুই শুনেন দেখা খেলা রে বাদ দিয়ে রে পকল আল্লাহ এবং রসুলের প্রেমে মাহফিলত বইবেন শিখি গিয়ে আল্লাহর মতো পরিবর্তন আইন না নয় আয় জিয়েন দেখিও বাইয়েন হইতে অনলম নমিলিত পারে কারণ অনর চিন্তা আলাদা আর চিন্তা আলাদা ওই তো পারে আয় জিয়েন দেখিয়েন হইতে। তার মানে যুবকদের পরিবর্তন আসতেছে। বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ নামাজ সারবো। ব্যস্ততা ছিল আছে থাকবে কিন্তু নামাজ সারা যাবে। মনে কষ্ট না নিলে আজকে একটা কথা বলবো আবদার করে। আল্লাহর ওয়াস্তে বিয়ে করার সময় যৌতুক নেবেন না। এটা আমার একটা, যারা এখনো বিয়ে করেন না সে কে বিয়ে করেন না হাত তুলেন। যারা বিয়ে করেন না হাত তুলেন। হদুনে গজ্জিদ উনু তুলি বলে এই আল্লাহ আরোগ্য করিবে আল্লাহ। হ্যাঁ এক এক খান নাও। হ্যাঁ যৌতুক নরবি হইরা আবার যৌতুক লইরো বিয়ে হইতে হাত তুলি দেন ও ভুলি গিয়ে দেরি আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন। শুনেন যুবক ভাই, আমাকে যে কয়েকজন ভালোবাসেন আবদারটুকু রাখবেন, বিয়েতে বেশি মোহরানাও দিবেন না, বিয়েতে যৌতুকও নিবেন না। মানুষকে দেখানোর জন্য আমার মেয়েরে 30 লাখ টাকা দিয়ে বিয়ে দিছি, আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না। ছেলে যতটুক পারে হালাল ভাবে উপার্জনে এতটুকুই কাবিন। কারণ বেশিরভাগ সময় দেখা যায় কাবিনটা কাগজে লেখা থাকে, আদায় করা, জোরে বলেন না আদায় করা, কাবিন অতটুক করা দরকার যতটুক আদায় করা যাবে। বলেন না সুবহানাল্লাহ। বেশি কাবিনও নেওয়া যাবে না, আবার যৌতুকও নেওয়া যাবে না। আমি মেয়ের বাপদেরকে ভাইদেরকে অনুরোধ করব যতটুক ছেলের পক্ষে সম্ভব। এবার আপনি একটা কথা বলবেন, আচ্ছা ভাই আপনার কথা যদি আমি রাখতে যাই সমস্যাটা আর একটা আছে। আমি বললাম কি সমস্যা? বলে যে যদি কাবিন কম হয় তাহলে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে, যদি বেশি কম হয় যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে। তা আমি বলবো যে আপনি একটা কাজ করেন না, যদি আপনার মেয়ের দোষে ছাড়া হয় তাহলে তো নরমাল কাবিন থাকবে, আর যদি ছেলে কোনো কারণে ছাড়তে হয় তাহলে এই কাবিনটা শর্ত এমন ভাবে দেন যেন কাবিনটা 3 ডবল ভাবে দিতে হয়, তাহলে তো হয়ে গেল। বুঝতে পারি না মনের কথাটা আমি। দোষ কি এক পক্ষের না 2 পক্ষের? কিন্তু একটা কথা মনে রাখবেন, ডিভোর্স কখনো সমাধান নয়। আমি বলার দরকার বলেছি একটু আগে কথাটা, কিন্তু মনের কথা হচ্ছে এটা, ডিভোর্স কখনো সমাধান। আপনি আলাদা হয়ে গেলেন আপনার সুখের জন্য, বউ আলাদা হয়ে গেল তার সুখের জন্য, বাচ্চাটা কার কাছে যাবে? এই বাচ্চাটা তো মা হারাবে বাপ হারাবে, এটা কখনো সমাধান নয়। মানুষের দোষ ছিল আছে থাকবে, বউও মানুষ স্বামীও মানুষ। দোষকে দেখেন না, ভালো গুণটাকে দেখেন, আল্লাহর দিকে তাকায় থাকেন, ধৈর্য ধরেন, দেখবেন যে আল্লাহ পাক এটার কারণে হয়তো আপনার গুনাহ মাফ করে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতীও বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। ডিভোর্সের দিকে যাওয়ার কোনো দরকার, জোরে বলেন না ভাইয়া, ডিভোর্সের দিকে যাওয়ার কোনো দরকার। শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। অনেকেই বলে একটা বউ গেলে 10টা আসবে, আছে না এরকম? আছে, বউ একটা গেলে 10টা আসবে, 10টা আসবে। মনে রাখবেন এটা কখনো মুমিন বান্দার কথা হতে পারে না, এটা শয়তানের কথা। কথা বলেন ঠিক কি না?
কারণ যে একটা নিয়ে শান্তিতে থাকতে পারে না, সে 10টা নিয়েও কখনো শান্তিতে থাকার কোনো সুযোগ। আর সবকিছুর মূলে কার রহমতের দরকার? জোরে বলতে হবে, কার রহমতের দরকার? এবার এখানে অনেক মেয়ের বাবা আছেন, মেয়ের ভাই আছেন। সাহেব বলেন তো, আপনার বোন জামাই, আপনার মেয়ের জামাই যদি এই কথাটা বলে, পুরুষ হিসেবে একটা বউ গেলে 10টা আসবে, কোন মেয়ের বাবা, কোন মেয়ের ভাই কি এই কথা মানবে? জোরে বলেন না, কোন মেয়ের বাবা কি এই কথা মানবে? মানবে না। যেটা আপনি মানতে পারেন না, সেটা অন্যের উপর চাপাই দিয়েন না। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। সংসার, প্রত্যেকটা সংসারে কম বেশি জামিলা আছে। তো বউদের কর্তব্য হচ্ছে স্বামীকে শ্রদ্ধা করা। মনে রাখবেন এই কথাটা। বউদের কাজ হচ্ছে স্বামীকে শ্রদ্ধা করা, সর্বোচ্চ সম্মান দেখানো, সম্মান দেওয়া। সবার সামনে আপনি আপনার স্বামীকে রাজা বানাই রাখবেন, আপনি অটোমেটিক রানী হয়ে যাবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনি স্বামীকে শ্রদ্ধা সম্মান দিবেন, দেখবেন যে অটোমেটিক মায়া মোহাব্বত আপনার দিকে আসতে থাকবে। আর স্বামীদের কর্তব্য, বউরা একটু অবুঝ হয়, ওরা একটু মায়া পাগল, ওরা একটু আবেগী হয়, ওরা একটু মমতা খুঁজে, ওরা একটু কেয়ারিং খুঁজে। যতই ব্যস্ত থাকেন, মাঝে মধ্যে বউদের মাথায় একটু হাত বুলাই দিবেন, মোহাব্বত বেড়ে যাবে, নবীর সুন্নত আদায় হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেক অনেক মা বোনের আছে, স্বর্ণ দেখে খুশি হয় না, হীরা দেখে খুশি হয় না, শাড়ি দেখে খুশি হয় না, বাড়ি দেখে খুশি হয় না। স্বামী যদি একটু মায়া করে, বুকের মধ্যে মাথা রাখার সুযোগ করে দেয়, তারা জান্নাতের শান্তি মনে হয় ওইখানেই পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সেজন্য স্বামী স্ত্রী সবসময় বন্ধুর মতো মিলে থাকবেন। এই কথাটা বলার একটাই কারণ, দিন যত সামনে যাচ্ছে, ডিভোর্স তত বেড়ে যাচ্ছে। আর ডিভোর্স যদি এভাবে বাড়তে থাকে, সংসার যদি এভাবে ভাঙতে থাকে, একসময় পরিবারও খুঁজে পাবো না, সব পরিবার হারাই যাবে। আর এই পরিবার টিকে রাখার জন্য স্বামীরও দায়িত্ব পালন করা দরকার, স্ত্রীরও দায়িত্ব পালন করা দরকার। আল্লাহ বুঝা আর আমল করার তৌফিক দান করুন। আমিন। আরেকটা কথা অ্যাড করি, যতই ব্যস্ত থাকেন, বউকে নিয়ে একটু ঘুরতে যাবেন। আবিয়া তারা ঠিক কইতেছে, আরেকটু জোরে বলেন, ঠিক না বেঠিক? যতই ব্যস্ত থাকেন, বউদেরকে সময় দিবেন। বউ মানে, বউদেরকে মানে বহু বচন বলি নাই, বুঝার জন্য বলছি। স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন। আর এটা পুরুষের লক্ষণ নয়, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, হাতে লোকমা তুলে খাওয়াই দেওয়া, এগুলো মহব্বতও বাড়ে, সওয়াবও বেড়ে যাবে। কারণ আল্লাহর নবীর সুন্নত যে পালন করবে, আল্লাহ তাআলা তাদের সংসারের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক